নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পপ আপ তৈরি করার একটি ভিডিও। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই দেখবেন ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখুন, আমি নিজেই তৈরি করছি কিভাবে, আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এগুলো কিন্তু তৈরি করেছি, আর এগুলো তৈরি করব সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা পুরোটাই আপনাদের দেখাই, তারপর দু চারটে কথা বলবো, ঠিক আছে? এই পপ আপের স্প্রিংটা কেন দেওয়া হয়? এই যে স্প্রিং বা ওয়েট, কিন্তু স্প্রিং দেওয়া আছে। এই স্প্রিংটার মানে আমি জানতাম না, আমি যখন জেনেছি তখন থেকে ব্যবহার করি। তো আপনাদের সম্পূর্ণ জানাবো স্প্রিংটা কেন ব্যবহার করা হয়। শুধু পপ আপটা বসির সঙ্গে বাঁধিয়ে দিলে কিন্তু মাছ হুক হয় না। এই স্প্রিংটা দেওয়ার মানেটা আমি সম্পূর্ণ জানাচ্ছি আপনাদের। বন্ধুরা, এটা তৈরি করতে লাগবে একটি কাঁচি, ওয়েট লাইন সুতো 40 লাগবে। এইগুলো কি, এটা হচ্ছে জলের যে পাইপ আছে, ওই পাইপটা আমি এরকম সরু করে কেটে নিয়েছি, এটাও প্রয়োজন। এটা স্প্রিং তার আপনার কাছে যদি না থেকে থাকে তাহলে আপনি ব্যবহার করবেন, সরু করে সীসাটা কেটে নেবেন, ঠিক আছে? এবার দেখাই কিভাবে তৈরি করছি। এটা একটি বেড লাইনের 40 সুতো, একটি গিট দিলাম, এতটা লং রাখতে হবে, এক হাতের মতো। এই একটি গিট দিলাম, খুব শক্ত করে গিট দিলাম। এইবার এটাকে এই ফার্স্ট দিলাম, এইটা ঘুরিয়ে এর ভেতর দিলাম। এই সরি গিরে যেটাকে বলে, বর্ষি গিরে, তো এইটা দিলাম, টাইট করে নিলাম এই জায়গাটা। এবার কি করছি দেখুন, এই যে পাইপ কাটা পিসটি, টুকরোটা, এটার মাথায় আমি পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে এটাকে আমি টেনে শক্ত করে দিলাম। তো এই যে একে দেওয়ার পরে খুব শক্ত করে একটু একে বেঁধে দেব, দরকার হলে প্লাস হলে ভালো হয়, তো আপনি হাত দিয়েও করতে পারেন। দেখুন কতটা টাইট হয়েছে, ঠিক আছে? তো টাইট হওয়ার পরে এইবার অন্য সাইড দিয়ে আমি এই বলটি চলে গেল, এটাকে এই আটকে গেল, ঠিক আছে? এবার এক্সট্রা সুতোটা আমি কিন্তু কেটে দেব। তো দেখুন এই মাথাটা সুন্দর হয়ে গেল, দুটো কালার হয়ে গেল, মেজারমেন্টটাও ভালো লাগলো দেখতে। এবার কি করব, এই যে গিরে দিলাম, একদম গোড়ায় চলে আসলো। এইবার এইটা আমি ছোট করে আমি কিন্তু বড়শিতে পরিয়ে দেব। এই দেখুন, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার এই জায়গাটা লুজ রাখতে হবে, হ্যাঁ, যাতে বড়শির মধ্যে এটা একটু খেলে। একটু ফাঁকা করে দিলাম, ঠিক আছে? এবার আর একটি গিট দিলাম, আর একটি গিট দিলাম, যাতে ওই এই যে সরছে এটাকে আর ছোটো বড়ো না হয়, করে গিট দিলাম সুন্দর শক্ত করে। এবার এই সুতোটা এদিক থেকে এনে আমি এই রিংটার ভেতর দিয়েই সুতোটা পাস করলাম, হয়ে গেল। এইবার এইটা এরকম থাকলে হবে না, এই এটা যেন ভেসে থাকে, এইভাবে থাকে, ঠিক আছে? তো এইভাবে থাকার জন্য কি করতে হবে, এটা গিট দিতে হবে। এই দেখুন এই সুতোটা, সরি, এই জায়গাটা ক্লিয়ার করে নিলাম। তো বন্ধুরা, বোঝাতে পারছি নিশ্চয়ই। দেখুন এর মধ্যে নিলাম, নিয়ে এইভাবে গিট দিতে এই দিকে নিলাম। এই 5-6টা গিট দেওয়ার পরে একটি এরকম গিট দিলাম, একটু এইখানে দিলাম, এটা ফিক্সড হয়ে গেল। ফিক্সড হওয়ার পরে আমি এই সুতোটা আবার এর ভেতরে দিয়ে দিলাম। দেখুন সুন্দর চলে গেল, হয়ে গেল। এই পপ আপ রেডি, এখানটা রেডি, ঠিক আছে? বসির কাছে রেডি, এরকম থাকবে কিন্তু খেলবে জায়গাটা। এবার এই যে সুতোটা রয়েছে, আমি কিভাবে
এটাকে রেডি করব। দেখুন মোটামুটি এটা আন্দাজ করব, এই 3 আঙুল সুতোটা রেখে এইখানে গিট দেব। আমি কিন্তু গিট দিয়ে দিয়েছি। আমার পপ আপ খানিকটা রেডি হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো গিটটা খুব শক্ত করে দিতে হবে। আর বেড লাইনের সুতো অসম্ভব শক্ত হয়, জানেন তো। তো এই যে পপ আপ রেডি, পুরোপুরি রেডি নয়। এইবার সেই স্প্রিংয়ের কথায় আসি। আমি যদি স্প্রিং না পাই, আমি কিন্তু এটা সীসা আমি কেটে নিয়েছি সরু করে। ওকে, এই যে এর ভেতর দিয়ে আমি এটাকে আটকে দিলাম একটা সাইড। আটকে দেওয়ার পর এটাকে একটু পেঁচিয়ে দেব। আমি কিন্তু খুব মোটা করে করিনি। এটাকে সুন্দর করে পেঁচিয়ে দিলাম। এইবার এই যে হয়ে গেল, এইবার আপনাকে আমি বলি এই স্প্রিংটা কেন দিলাম। আমাদের সুতোটা থাকবে সাপোজ এইখান থেকে, আমাদের হুইলের সুতোটা থাকবে এরকম, ঠিক আছে। আর ফিডারটা থাকবে এদিকে, খাবারটা থাকবে এইদিকে গোড়ার দিকে। এইবার এইটাকে আমি যদি এইভাবে ধরে চিন্তা করি, জল মনে করুন জল, তো জলের মধ্যে কিন্তু এই পপ আপটা এরকম থাকবে, হ্যাঁ, এই ওয়েটটা এরকম থাকবে হালকা। যখনই কাতলা মাছটা এরকম হাঁপি খাবে, ঠিক আছে, হাঁপি খেলে কিন্তু এই সুতোটা যখনই এরকম থাকবে, এই উপরের দিকে থাকবে, এই দেখুন উপরেটা, ঠিক আছে, তখন এই স্প্রিংটা অটোমেটিক্যালি এরকম উঠে যাবে। উঠে গিয়ে কাতলা মাছের বা রুই মাছের গালের ভেতরে এটা কিন্তু মানে জল যখন টানবে এরকম, তখন কিন্তু এর মুখের মধ্যে অলরেডি হালকা ভাষা তো পট করে চলে যাবে ভেতরে, এই স্প্রিংটা সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেলেই যে কোনো গালের ভেতর গেলেই হুক হয়ে যাবে, বসিতে আটকে যাবে তার মুখে। তো তখনই টান দেবে, ব্যথা পেলে টান দেবে, তখনই আপনার বসিটা অলরেডি মাছটা বেঁধে যাবে। তো বন্ধুরা দেখলেন তো এইটার উপকারিতা কি। এই ওয়েটটা মানে ওয়েট বা সীসা বা স্প্রিং, এই স্প্রিং তো আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, আপনার কাছে যেটা থাকবে। এটা স্প্রিং কিন্তু খুব নরম স্প্রিং, এটা কিন্তু খুবই নরম, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিও আর বড় করছি না। যদি ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুরা। লাইক করলে আমার এনার্জি লেভেলটা বেড়ে যায় আপনাদের কাজ করে দেখানোর, মাছ ধরার বা বিভিন্ন এই সরঞ্জামের জন্য। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। বন্ধুরা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।